ভেতরে খুব জোরে মিউজিক বাজছিল। রুমটা সাউন্ডপ্রুফ হওয়ায় বাইরে কোনো শব্দ আসছিল না। এটা একটা বড় হল ঘর ছিল, যেখানে বেশিরভাগ জায়গায় অন্ধকার আর এখানে ওখানে রঙিন আলো জ্বলছিল। চারদিকে মদের বোতল আর খাবারের জিনিস ছড়িয়েছিল, আর ভেতরে থাকা ছেলেমেয়েরা সেই জোরে মিউজিকের তালে সব ভুলে নাচছিল। অভিনব নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। সে আবার দরজার বাইরে তাকিয়ে দেখল। সে বুঝতে চাইছিল সে কোনো কোম্পানিতে আছে নাকি ক্লাবে। শেষে সে দরজা বন্ধ করে ভেতরে ঢুকে গেল। অভিনব ভেতরে ঢুকলেও কেউ সেটা খেয়াল করল না। সে বুঝতে পারছিল না কেন তারা তার বাবার কোম্পানিকে ক্লাবে পরিণত করেছে। অভিনব চারপাশে তাকাতে লাগল। সে প্রথমেই এই মিউজিকটা বন্ধ করতে চেয়েছিল। কিছুক্ষণ খোঁজার পর সে সেই প্লাগটা খুঁজে পেল যেখানে স্পিকারটা লাগানো ছিল। অভিনব ওদের একটা শিক্ষা দিতে চেয়েছিল, তাই সে প্লাগের কাছে গিয়ে সেটাকে খুলে দিল। মিউজিক বন্ধ হতেই সবাই যেন হুঁশে ফিরে এলো। সবাই থেমে গেল আর একজন চিৎকার করে বলল, এ মিউজিক বন্ধ করল, তুমি কে আর এখানে ঢুকলে কিভাবে? অভিনব তাকে ভালো করে দেখল এবং চিনে ফেলল। অভিনব শান্তভাবে তাকে জিজ্ঞেস করল, আগে আপনি বলুন, আপনি কে? অভিনবের এই প্রশ্ন শুনেই ছেলেটি রাগে তার দিকে তাকিয়ে রইল। যখন অভিনব ওই ছেলেটার কাছে তার পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করল, প্রথমে সে ছেলেটার রাগে তাকে তাকিয়ে দেখতে লাগল, কিন্তু পরের মুহূর্তেই তার ঠোঁটে একটা হাসি ফুটে উঠল। শেষে সেই হাসি হেসে ফেলার মধ্যে বদলে গেল এবং সে বলল, বাপরে, তুমি বেশিই খেয়ে ফেলেছ মনে হচ্ছে। তুমি জানো কি তুমি কাকে কি প্রশ্ন করছো? অভিনবও তার দিকে তাকিয়ে হাসল এবং বলল, হ্যাঁ, আমি জানি আমি কি জিজ্ঞেস করছি, কারণ আমি জানি না আমি এই মুহূর্তে কার সঙ্গে কথা বলছি, আর এটা তো আমি একেবারেই বুঝতে পারছি না আমি কোথায় দাঁড়িয়ে এই কথা বলছি। আমি যখন ভেতরে ঢুকলাম তখন এটা একটা কোম্পানি মনে হচ্ছিল, কিন্তু এখন এটা একটা ক্লাবের মতো লাগছে। অভিনব ছেলেটাকে উস্কানোর চেষ্টা করছিল, আর ছেলেটাও সেটা ভালোই বুঝছিল। এমন অবস্থায় ছেলেটা অভিনবের কাছে এসে তার কলার ধরে বলল, আমার নাম মনজিৎ, আর কারও এত সাহস নেই যে সে মনজিৎকে এভাবে কথা বলবে। অভিনব এক মুহূর্ত মনজিৎকে দেখে বলল, ও, তাহলে আপনি হেড অফ দ্য সেক্রেটারি? আপনি কি মনজিৎজি? পিছনে দাঁড়িয়ে থাকা লোকেরা অভিনবের প্রশ্ন শুনে জোরে হেসে উঠল। খোদ মনজিৎও অভিনবের কলার ছেড়ে দিল এবং সবার সঙ্গে হেসে উঠল। তখনই পেছন থেকে এক মেয়ে বলল, আমার মনে হয় এটা নিউ জয়নি। অভিনব এটা শুনে মেয়েটার দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারছিল না বারবার তাকে কেন জিজ্ঞেস করা হচ্ছে সে নতুন কিনা। তখনই এক লোক বলল, হ্যাঁ, এটাও এই পুকুরেরই একটা মাছ, এবং সে একটা শ্যাম্পেনের বোতল খুলে ফেলল। এরপর সেই মেয়েটা একটা চেয়ার টেনে নিয়ে সেখানে বসে বলল, এটা আজকের শেষ। তখন পেছন থেকে আর একটা মেয়ে বলল, হ্যাঁ, একটা গ্লাস আমার জন্য বানাও, আমি ওয়াইন নেব। এই সময় একটা মেয়ে ওয়াইনের বোতলের দিকে তাকিয়ে সেটার দিকে এগোতে লাগল। যখন সে সেটাকে তুলতে যাচ্ছিল, ঠিক তখনই বোতলটা তার হাত থেকে পড়ে গেল এবং নিচে পড়ে ভেঙে গেল। সবাই একসাথে বলে উঠল। অভিনব এখনও বুঝতে পারছিল না এখানে কি চলছে। সে বলল, এখানে এসব কি হচ্ছে, আর হেড অফ দ্য সেক্রেটারিকে? ঠিক তখনই অভিনব তার প্রশ্নের উত্তরে একটা মেয়ের মিষ্টি গলার আওয়াজ শুনল। অভিনব ঘুরে তাকিয়ে দেখল একটা সুন্দর মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। এটা আর কেউ নয়, সেই মেয়েটাই যে মনোজিতের সঙ্গে টেবিলে ছিল। অভিনব তাকে দেখেই তার দৃষ্টি সরিয়ে নিল। তার ওই মেয়েটার প্রতি ঘৃণা হচ্ছিল। কিন্তু মেয়েটা অভিনবকে বলল, তুমি জেনে গেছ যে ও মনোজিৎ, কিন্তু তোমার তথ্যের জন্য বলি, ও হেড অফ দ্য সেক্রেটারির থেকেও উপরে। যদি তুমি প্রথম দিনেই চাকরি থেকে বের হয়ে যেতে না চাও, তাহলে ও যা বলবে তোমাকে সেটাই করতে হবে। এই সময় মনোজিৎ সামনে এসে তালি বাজিয়ে বলল, চল সবাই, আজকের পার্টি শেষ, আর এই জায়গাটা পরিষ্কার করার কাজ আমি আমাদের নতুন জয়নারের হাতে তুলে দিতে চাই, যাতে আমরা কাল আবার একটা পরিষ্কার জায়গায়
পার্টি করতে পারি। অভিনব মঞ্জিতের চোখের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, কিন্তু আমি পরিষ্কার শেষ না করা পর্যন্ত আপনারা সবাই অফিসেই থাকবেন, ঠিক? না, আমি তো এখনই আরেকটা পার্টিতে যাচ্ছি। তাহলে আবার টাকা কিভাবে আসবে? পেছন থেকে এক মেয়ে বলল এবং জোরে হেসে উঠল। তার সঙ্গে বাকিরাও হেসে উঠল। অভিনব ধীরে মাথা নেড়ে বলল, তাহলে আপনারা আমাকে একটু সময় দিন, আমি একটু দরজা থেকে পরিষ্কার শুরু করি। এটা বলে অভিনব দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে গেল। এই সময় সবাই আপসের মধ্যে কথা বলছিল, আর কেউ খেয়ালই করছিল না অভিনব কি করছে। ওদিকে অভিনব দরজার কাছে এসে দরজাটা বন্ধ করে দিল। তারপর সে চাবিটা বের করে নিজের পকেটে রাখল এবং আবার সবার দিকে তাকাল। এবার তালি বাজানোর পালা অভিনবের ছিল। তো বন্ধুরা, যদি মজা হয়ে থাকে তাহলে একটু এক্সারসাইজ করে নেওয়া যাক। এটা বলতেই অভিনবের মুখে হাসি ফুটে উঠল। এক মেয়ে রাগে তার দিকে তাকিয়ে বলল, কি আজেবাজে কথা বলছো? অভিনব মনোজিতের দিকে তাকিয়ে দেখল সে আরেকটা মেয়ের সঙ্গে জোর করে কিছু করার চেষ্টা করছে। সে তো অভিনবের কথা শুনেইনি। অভিনব মনোজিতের কাছে গিয়ে যেই মনোজিৎ মেয়েটার কাঁধে হাত রাখতে যাচ্ছিল, অভিনব তার হাত ধরে তাকে পিছনে টেনে নিল। মেয়েদের সম্মান করতে শিখো, অভিনব কটাক্ষ করে বলল এবং মনোজিতের হাত শক্ত করে মুচড়ে দিল। এখনই পকেট এফএম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, লিংক বর্ণনায় দেওয়া আছে।